সুনির্বন্ধ অনুরোধ করতে চাই, আপনারা এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, গোপালগঞ্জকে মুক্ত করুন, স্বাধীন করুন। আর যদি আপনারা না পারেন, বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের স্বাধীনতা প্রিয় জনতা ওই গোপালগঞ্জের দিকে লং মার্চ করবে, গোপালগঞ্জকে মুক্ত করে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাদের ধৃষ্টতা কোন পর্যায়ে গেছে আপনারা খেয়াল করেছেন? তাদের ধৃষ্টতা কোন পর্যায়ে গেছে? এই যে স্বাধীনতার পক্ষের যে শক্তি, তাদের বিরুদ্ধে হামলা করেছে। আমি বলতে চাই, আমাদের মধ্যে কিছু অরক্ষের সুর শোনা যাচ্ছে। এই অরক্ষের কারণে আজকে আমরা সুযোগ পেয়েছে। আমি সনাতন অনুরোধ জানাবো, যারা বাংলাদেশের সপক্ষের শক্তি, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা ঐক্যবদ্ধ থাকি। আপনারা আমরা সকল ঐক্যবদ্ধ থাকি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোন শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম থেকে নস্যাৎ করতে পারবে না। আমাদের ভাইরা, আমরা দাবি জানাতে চাই, শুধুমাত্র হামলার প্রতিবাদ নয়, শুধুমাত্র হামলার নিন্দা নয়, আমরা চাই যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে খুঁজে খুঁজে বের করা হোক, চিহ্নিত অভিযান করে তাদের খুঁজে বের করা হোক, তাদের বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করা হোক। এরপরে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করো, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করো। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যে কর্মসূচি দেবে, বাংলাদেশ জামাত ইসলামী যে কর্মসূচি হাতে নেবে, সে কর্মসূচিতে আপনারা সক্রিয় অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।